এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি। এবং দিনহাটা আদালতে হাজিরা দিলেন নিশীথ প্রামাণিক। বিক্ষোভে তৃণমূল কর্মীরা এক পুরনো মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তার আগমনের আগেই আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে পুলিশ প্রশাসন। উল্লেখ্য, 2018 সালে গীতালদহের তৃণমূল কর্মী আবু মিয়ার খুনের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছিল। প্রাথমিকভাবে 41 জনের নামে অভিযোগ জমা পড়লেও পরে পুলিশ 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সরকারি আইনজীবী শুভব্রত বর্মনের বক্তব্য অনুযায়ী সেই চার্জশিটে 24 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে নিশীথ প্রামাণিকের। উল্লেখযোগ্য, ওই সময় তিনি তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন। আদালতে হাজিরা দেওয়ার পর প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা কালো পতাকা দেখান, গো ব্যাক স্লোগান তোলেন এবং প্রামাণিকের গাড়ির দিকে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে নিশীথ প্রামাণিক সংবাদ মাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এরকম মামলায় আজ পর্যন্ত ভারতবর্ষে কারো সাজা হয়নি। আমার বিশ্বাস আমিও একদিন ওই মামলা থেকে মুক্তি পাবো। অন্যদিকে তৃণমূল জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা জানান, বিজেপি বাংলার মানুষ এবং বাঙালিদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার চালাচ্ছে তারই প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তাই যে বিজেপি নেতাই আসুক, বিক্ষোভ হবেই। পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ফেক। ধন্যবাদ। ঠিক আছে, এখানে দেখলাম লোকজন বিক্ষোভ দেখালো। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে এরা রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশি, তাই জন্য যেখানেও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। না, আজকে তো অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল GR 157-18-তে, যেটাতে ওই এক্স মিনিস্টার নিশীথ প্রামাণিক অন্যান্য অনেক লোক ছিলেন। ওরা আজকে অ্যাপিয়ার করেছিলেন, কিন্তু যেহেতু 5 জন মতন আসামি অ্যাপিয়ার করেনি, তাদের এগেন্সটে ওয়ারেন্ট ইস্যু হলো এবং নেক্সট ডেটটা আবার ধার্য হবে। সেই ডেটে ওরা আসলে পরে কেসটা কমিটি যাবে। যেহেতু সেশনসটেবল অফেন্স, সেই জন্য কমিটির জন্য একটা ফিক্সড হলো নেক্সট ডেটটা। কতজনের নামে মামলা ছিল? মামলা ছিল চার্জশিট হচ্ছে 24 জন, কিন্তু তার মধ্যে একজন হচ্ছে CCL, মানে জুভেনাইল, আর 23 জনের এগেন্সটে হচ্ছে মেজর, এরা ট্রাইব্যুনাল বাই সেশনস কোর্ট। সেই জন্য 23 জনকে কমিট করতে হবে সেশনস কোর্টে। এর আগে কতজন হাজিরা দিয়েছিল এই কেসে? এর আগে আসছিল, কিন্তু কোনো ডেটেই সব আসছিল না, যার জন্য অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে যে উইদিন 60 days ফ্রম 21 জুলাই 2025 কমিট করতে হবে। যার জন্যই আজকে স্ট্রংলি রিমাইন্ডার দেওয়া হয়েছিল যাতে সব আসামিরা অ্যাপিয়ার করে। সেই হিসাবে অনেকেই আসছিল, কিন্তু দেখা যাচ্ছে আরও 5 জনের মতন অ্যাবসেন্ট আছে। অসুস্থ বলে ওরা জানিয়েছিল ডিফেন্স লয়ার, কিন্তু সেটা রিজেক্ট হয়ে ওয়ারেন্ট ইস্যু হয় ওদের বিরুদ্ধে। পরবর্তী ডেট কবে বললো? ডেটটা পরে এখনো ফিক্স হয়নি, ডেটটা পরে জানাবে। 2018 সালের একটা মামলা ছিল, যার GR নাম্বার 157/2018। এই মামলাটা আজকে মাননীয় এসিডি মহান আদালতে যত অ্যাকিউজড পার্সন আছে সবারই অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল এবং কমিটমেন্টের জন্য ডেট ছিল। সেই আদালতের ধার্য মোতাবেক আজকে নিশীথ প্রামাণিক মহাশয় সেই কেসেরই একজন অ্যাকিউজড, 24 নম্বর অ্যাকিউজড, উনি হাজিরা দিতে এসছে। অন্যান্য কিছু আসামি না আসায় কেসটি আজকে কমিটমেন্ট হলো না। কতজন টোটাল 24 জনের নামে CS সাবমিট হয়েছে। অভিযোগ 41 জনের মতো ছিল, টোটাল 24 জনের নামে চার্জশিট সাবমিট হয়েছে। নেক্সট ডেটটা এখনো পড়েনি, পড়বে, অর্ডার করবে, জাজ সাহেব অর্ডার করতেছে, করে নেক্সট ডেটটা। আমরা রাধাবল্লভ বর্মা, আসামি পক্ষে অ্যাডভোকেট।